শুভ সকালের শুভেচ্ছা নিয়ে আরও একটি ভ্লগ শুরু করছি। তোমাদের সামনে চলেই আসলাম। আজকে হচ্ছে সোমবার আর আজকে নীলষষ্ঠী। নীলষষ্ঠী মানে তোমরা সবাই জানো, এতে আর নতুন কোনো কিছু বলার নেই। তবে এতদিন শুনতাম ছেলের মায়েরাই নাকি নীলষষ্ঠী করে বা নীল পুজো করে। এখন দেখি অনেক মেয়ের মাও করে। তো সেই ক্ষেত্রে না, আমি এমনি আজকে আমার মনটা চেয়েছে, তো সেই জন্য করছি। এর আগে আমার কখনো করা হয়নি। আর তোমাদেরকে এর আগের ব্লগেও বলেছি যে সোমবার করে আমার নিরামিষ চলছে। তো সেই জন্য সকাল সকাল স্নান করে শিবের মাথায় জল ঢেলে নিলাম, নিয়ে একটু পুজো করে নিলাম, যাতে আমার মনটা একটুখানি শান্ত হয় আর কি। বেশ ভালো লাগছিল। আর মেয়ের জন্যে মঙ্গল কামনাও করেছি আর কি। একটাই তো সন্তান, আর সন্তান মানে সন্তানই, ছেলে হোক কিংবা মেয়ে, তাই না? ছেলের মায়ের ছেলে সন্তানের মায়েরা প্রার্থনা করবে, মেয়ের সন্তানরা কি সন্তান নয়? তো যাই হোক, সেই জন্যে পুজো দিয়ে নিয়ে জব করতে বসেছিলাম আর কি। জব করে নিলাম, নিয়ে এবারে ঘরে চলে যাব। এই যে দেখো, আজকে তো আমি একাদশী করছি না, নিরামিষ খাবো। তো তাও এই যে মা খেতে দিল এটা আলু সেদ্ধ দিয়ে মাখা, আর তার সাথে হচ্ছে একাদশীর তরকারি। তো এই দুটো এখন খেয়ে নেব ব্রেকফাস্টে। হাতে গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে সোমবার, আর সময় এখন 1টা বেজে একটুখানি পার হয়েছে। দেখতে পাচ্ছ, তৈরি হয়ে একেবারে তোমাদের সামনে এসেছি, কারণ আমি এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে। আজকে হচ্ছে একাদশীও, তাছাড়া নিরামিষও, তোমরা জানো। তো সেই জন্যে আমার সকাল সকাল স্নান করে জল ঢালা, তারপরে হচ্ছে ব্রেকফাস্ট দেখলে তোমরা দেখালাম, হয়ে গেছে। আর এইবারে যাচ্ছি বাড়িতে, কারণ আজকে আমি একাদশী করছি না। তো মেয়েকে তো নিয়ে যেতে হতোই, ও ওখানে খাবে, থাকবে সারাটা দিন বলেছে আগে থেকেই। তো আমিও সেখানেই খেয়ে নেব। আর রাত্রেবেলায় রুটি মিষ্টি টিষ্টি কিছু খেয়ে নেব, ব্যাস হয়ে যাবে। মানে একবেলার ভাত খাওয়া আজকে ওই বাড়িতে, বুঝলে? তো চলো বেরিয়ে পড়ি। আর ব্লগটা শুরু করলাম, কোথায় গিয়ে শেষ করতে পারবো জানি না, কারণ ওই বাড়িতে গিয়ে এখন মুগ্ধ ছাড়া আর কিছু আমার ব্লগ করতে ইচ্ছে করে না। তো যেটা সত্যি কথা সেটা তোমাদের জানিয়ে দিলাম। তো এই যে পার্স নিয়েছি, একটা নাইটিও নিয়ে নিলাম। তো এবারে বেরিয়ে পড়ি, তারপর গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো, চল বাবা। চলো। ও কান নিয়ে ব্যস্ত নাকি? মলম লাগাচ্ছিস? না, তো মলমটা লাগিয়ে নিতি। দেখলাম, এই দেখো, আমারও দুটো, ওরও দুটো। আমি একটা পরে আছি, একটা পরিনি। দেখি, এই যে সেম সেম। মার ওটা উপরেরটা, এটা আমার উপরে। আমি নিচে খুব কম কানের পরি। তোমরা বেশিরভাগ খেয়াল করে দেখবে আমার উপরেরটাই থাকে, নিচে খুব কম কোথাও গেলে টেলে পড়ি, শুতে খুব অসুবিধা হয়। এরকম সেফটি পিনালা কানের আছে, কিন্তু তারপরেও অসুবিধা হয়। তো চলো বেরিয়ে পড়ি। ওলে বাবা লে, ও ঘুলে ঘুলে দেখবে আমাকে, ঘুলে ঘুলে দেখবে আমার কলিজাটা, আমার কলিজাটা, আমার কলিজার টুকরা। চলে এসেছি বাড়িতে, তোমরা বুঝতেই পারছো। দাঁড়াও। আর হচ্ছে এই যে দেখো না কিভাবে ঘুরে ঘুরে দেখছে আমাকে, দেখো মাথাটা ঘুরিয়ে তারপরে দেখছে। এই দেখো, এই দেখো, এই দেখো, ঢেকে দি, ঢেকে দি, ঢেকে দি, ঘুরে ঘুরে দেখছে আমাকে। চনু ভাই, চনু ভাই, চনু ভাই, আমার কলিজা, চনু ভাই, চনু ভাই, বলি বাবা বাবা, তাকায় হাসে আবার ঘুরে যায়। বলি বাবা লে, বাবা লে, আমার বাবা তা, আমার বাবা, আমার ছোনা লক্ষ্মী তা, আমার বলি বাবা। 2টো বাজতেই চললো, একটু পরে খাওয়া দাওয়া করবো। দেখি মা কি করেছে না করেছে, এখনও কারোর সাথে কোনো কথাই বলিনি। এসে তাড়াতাড়ি করে যে চেঞ্জ করে নিয়েই মুগ্ধকে কোলে নিয়েছি। মানে আমি যে বাড়িতে আসি, এসে গাড়িটা রেখে যে এইটুকু রাস্তা ভেতরে আসি, এইটুকুনিও আমার তর্স হয় না। মানে এইটুকু রাস্তা যেন আমার শেষ হয় না, এত তাড়াহুড়ো করে ঘরে আসি, আর ভালো লাগে না। মানে কতক্ষণে দেখবো এরকম লাগে। কথা বলছে। তো চলো পরে আবার আসছি, ওকে সুন্দর করে। এই যে পেন্টু পরেনি তো এখনো, পেন্টু পরেনি, পেন্টু পরিয়ে তারপর তোমাদের সামনে পেন্টু হয়ে গেছে, জামা দিয়ে পেন্টু হয়ে গেছে। দেখো, ব্যাক ক্যামেরা করতে হবে দাঁড়া। ও না বাবা, আমার হালুমটা, আমার কলিজাটা, এটা আমার কলিজার টুকরা, আমার কলিজা, আমার চাঁদের কণা, এটা আমার চাঁদের কণা, আমার চাঁদের কণা, এটা আমার ছোনা লক্ষ্মী, আমার ছোনা লক্ষ্মী।
দেখি আছো করলে আছো। এই যে প্লাস্টিকের বাড়িটা দেখছো, এটা দিয়ে মুগ্ধ খুব সুন্দর খেলা করে। তো আমি আবার খেলার ছলে এটা ওর মাথায় দিয়েছিলাম। তো পাশে দাদা বসেছিল, দাদা বলছে কি এটা ফটো তুলে রাখি, ও বড় হয়ে দেখতে পারবে। তাই বললাম ঠিক আছে তুলে রাখ, আর দেখতেও লাগছে কিউট, তাই না? এই যে খেতে বসে পড়লাম। এটা হচ্ছে মা মনে হয় সকালে করেছিল একটা সবজি, তার সাথে এই যে আলু ফুলকপি। ফুলকপি দেখাই যাচ্ছে না মা। আর এটা হচ্ছে কুমড়োর বড়া। আর এদিকে হচ্ছে মুগ্ধবাবু খেলু করছে, যা মুগ্ধবাবু টুপি পরে গেল, যা। আর এদিকে দিদিভাই দেখাশোনা করছে, আর আমি এখন খেয়ে নেবো। এই যে ওটা পনিরের তরকারি থেকে উঠালাম। ও পনির তো দেখাই যাচ্ছে না। পনির আমি হ্যাঁ পনির আমি খাইও না, কফিও দেখা যাচ্ছে না। জল খাওয়াও। কাকে জল খাওয়াও? জল আছে তো ওখানে। এখানে কিন্তু আমি কথাই বলেছিলাম, মানে 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 ক্যামেরায় কথাই বলেছিলাম আর কি। তো পরে দেখলাম যে চিৎকার চেঁচামেচি হচ্ছে, সেই জন্য বন্ধ করে দিয়েছি আর কি সাউন্ডটা। আর দেখো টুনি আমাকে পরিয়ে দিচ্ছে, ও নিজে পড়ছিল তো। তা আমি আবার ইয়ার্কি করে বলেছি টুনি আমাকে একটু পরিয়ে দিবি, ব্যাস ও বারবার বলছে পিপি আসো পরিয়ে দিই, পিপি আসো পরিয়ে দিই। সচরাচর আমি আলতা কিন্তু পরি না, তো বারবার ও বলছে, তো গিয়ে দাঁড়ালাম, বলছে তুমি দাঁড়াও আমি বসে বসে পরিয়ে দিচ্ছি। তো ওরে বাবারে বাবারে, ও ডিম বার্গার। গুড ইভিনিং। মুগ্ধকে ঘুম পাড়িয়েছিলাম, পাড়িয়ে মুগ্ধর সাথে আমিও একটুখানি ঘুমিয়ে পড়েছি। তো ভালোই হলো, একটুখানি ঘুম হয়ে গেল, কারণ রাতের বেলায় তো আমার ঠিকঠাক করে ঘুম হয় না। তো সেই জন্যে। আর এদিকে এবারে ওর মা ওকে খাওয়ালো, আর আমি ওকে পরিষ্কার করে নন্দন জামা পরিয়ে দিলাম। এই যে। আর এই কাপড়টা বেঁধে দিয়েছি কারণ এই যে ললু বুড়া তো, সেই জন্যে। আর এদিকে রিয়া করেছে চা, এখন একটু চা খাবো। না, ও বসে বসে এখন খেলছে। একটুখানি টুটা ফুটা বসে, কিন্তু বসতে পারে এখন একটু পড়ে যায় ঢুস করে, কিন্তু একটু ঠেকনা ঠেকনা দিলে বসতে পারে কিছুক্ষণ। তো ওই জন্যই যে বসে আছে, আমার এমনি বসে আছে, সাপোর্ট ছাড়া বসে আছে। বাবা সবাইকে একটু হাই করে দাও, বলো আয়। হ্যাঁ আয় বাবা, বলো একটু আয়। এইদিকে দেখো, এইদিকে। ঋতুরাজ কোথায়? ঋতুরাজ না, ওটা তো পাখি। ভুল হয়ে গেছে গো, ভুল হয়ে গেছে। কিছু হবে না। চলো চা খাই এখন, খেয়ে তারপর আসছি। কি দিদিভাইকে বকু দেওয়া হচ্ছে? বকু দেওয়া হচ্ছে দিদিভাইকে? দিয়ে দাও, আজ তো বকু দিয়ে দাও। আমি তোমাকে দুধু বানিয়ে দিলাম না, কেন বকু দিচ্ছ? ওই ছোনু, কেন বকু দিচ্ছ? দিদিভাইকে বকু দিচ্ছে। দাদা দাদা দাদা। তোমরা তো জানোই যে মেয়ে কান ফুটো করেছে, নতুন করে আর বলার নেই। তো এখনও একটুখানি ব্যথা ব্যথা রয়েছে, আর ব্যথা থাকাটাই স্বাভাবিক। এত মানে কি বলবো, আর প্রকৃতির জিনিস কোনো কিছু নিয়েই আমাদেরকে খেলা করতে নেই, তাই না? তাহলে আমাদেরকে কিন্তু ভুগতেই হবে। তো যাই হোক, এখানে মা দিয়ে দিচ্ছে তেল গরম করে। আর এই তেল গরমটা তো আমরা ছোটোবেলায় যখন আমরাও করেছিলাম কান ফুটো নাক ফুটো, তখন দিতামই। আর মুগ্ধ দেখো কীভাবে দেখছে। তো ওকে দেখানো যাবে না, কারণ ও প্যান্ট উপরে নেই, সেই জন্যে। তো রিয়া একটুখানি ওকে সরিয়ে নিচ্ছিল, তা আমিও আবার ক্যামেরাটা একটু সরিয়ে নিলাম। জানো ইউটিউব এই সমস্ত বিষয়গুলোর উপরে ভীষণ নজর রাখে। চলে এসেছি বাড়ি থেকে অনেকক্ষণ আগে, আর দেখতে পাচ্ছ ঝুমকো টুমকো পরে রয়েছি, কারণ কি বলো তো, একটা শর্ট ভিডিও বানালাম, সেই জন্য একটুখানি সাজুগুজু করেছিলাম।
তো যাই হোক, রাত অনেকটাই হয়ে গেছে, আর ওই বাড়ি থেকে তো খাওয়া দাওয়া করে আসিনি। হ্যাঁ, তো রুটি করব। তো রুটিও দেখি কি দিয়ে খাই না খাই, আলু ভাজা টাজা কিছু করতে হবে। তোর বাবা এখনও আসেনি, আসুক দেখি কি দিয়ে খায়, তো সেইভাবে কিছু একটা বানিয়ে নেব, বুঝলে। তো আগে আটা তো মাখি, তো আটা এমনিও মাখতে হবে অমনিও মাখতে হবে, আমিও তো রুটিই খাবো, তো সেই জন্যে আর কি। তো চলো যাই, রান্নাঘরের দিকে যাই। আর হচ্ছে একটুখানি কি বলবো, মুখটা এখন আর ধোবো না, লিপস্টিকটা তুলে নেব একবারে রাত্রেবেলা শোবার আগে, তখন মুখটা ধুয়ে নেব, বুঝলে। তো চলো রান্নাঘরে যাই, তোমাদেরকেও সাথে নিয়ে যাই। মেয়ে আসলে পনিরের তরকারি নিয়ে এসেছিলো, তোমাদের বলতে ভুলে গেছি। ও পনির দিয়ে খাবে, আর আমি আর ওর বাবা এই যে ক্ষীর দিয়ে খেয়ে নেব, কারণ ওর বাবা দোকান থেকে ক্ষীর নিয়ে এসেছিলো। এই দেখো, এইখানে হচ্ছে খুচরো টাকা 50, 20, তার সাথে 10। এটা হচ্ছে, এগুলো হচ্ছে আমার জমানো টাকা, ঠিক আছে। এবারে কথা হচ্ছে, ওর বাবার তো দোকানে খুচরো পয়সার প্রয়োজন পড়ে, তো ওর বাবা একটা স্কিম দিয়েছে, যেটা হচ্ছে অফার বলতে পারো। ওর যেহেতু খুচরো পয়সা লাগে, তো সেই জন্যে এখানে আছে 950 টাকা। তো 950 টাকার বদলে আমাকে দিবে ও কত, ও এটা আবার মেয়ে দিল, এটা আবার মেয়ে দিল, ঠিক আছে, মেয়ের জমানো টাকা। 900 টাকা যাবে। এখানে 900 টাকা, হ্যাঁ। মেয়ের আবার স্কিমটা বেশি, অফার বেশি। মেয়ের হচ্ছে 900 দিয়ে 1000, এটা মেয়ের 900 দিয়ে 1000 পেয়েছে, মেয়ে পেয়ে গেছে অলরেডি। আর আমি দিচ্ছি 950 দিয়ে 1000 দিবে আমাকে। আমার হচ্ছে, তুমি সিনিয়র তাই জন্য। আমি সিনিয়র তাই জন্য আমাকে দিবে 50, আর মেয়েকে দিল হচ্ছে 100। দাও, এই হচ্ছে, এই করে করে আমি টাকা জমাই, জানো না তো। এই যে খুচরো যা আসে হাতে টুকিটাকি, এইগুলো দিয়ে ওকে এই যে দিয়ে দিই, ও আমাকে নোট করে দিয়ে দেয়, তাহলে কি হয়, টাকাটা গুনতিতে বাড়ে, দেখতেও ভালো লাগে, তাই না। এই হচ্ছে কথা, বুঝলে। আর তোমাদের দেখিয়েছিলাম টুনি পরিয়ে দিয়েছিল আজকে আলতা। এই হচ্ছে টাকা পয়সার ব্যবসা বাণিজ্য, বুঝলে তো। তো কথা হচ্ছে, মেয়ে শুয়ে পড়েছে, আর এইদিকে নাকি সব দিকে শুনতে পাচ্ছে যে ওদের রেজাল্ট নাকি 20 তারিখের মধ্যেই বেরিয়ে যাবে। তাই একটুখানি টেনশানে আছে যে রেজাল্ট বেরোনোরও টাইম হয়ে আসলো। মা কি হবে রেজাল্ট, এই রেজাল্ট এরম করছে, কি হবে, আর যা হওয়ার তাই হবে, যা পরীক্ষা দিয়েছি সেটাই হবে, এতে তো আর বলার কিছু নেই, তাই না। খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, টাকা পয়সা এই সমস্ত গোনাগুনতি করতে করতে দেরি হয়ে গেল। মুখটা ধুয়ে আসলাম, ধুয়ে এসে ক্রিম মেখে নিয়েছি, এবারে শুয়ে পড়বো, তার আগে নাইটিটা চেঞ্জ করব। একজন কমেন্ট করেছে, গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে বাবা হচ্ছে মোদিজিকে দেখতে যাবে। তো একজন করেছে কি, মৈত্রী সরকার না কিছু এরকম, কোনো আন্টি হবে হয়তো, বা দিদিভাই যেই হও না কেন, লিখেছে ছি ছি মোদিকে দেখতে যাবে। মোদিকে দেখতে যাওয়া মানে ছি ছি, ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। আমাদের দেশের প্রধানমন্ত্রী, তাকে দেখতে যাওয়া, এত সামনে বাড়ির কাছে আসছে, তাকে দেখতে যাবে না? আর ছি ছি করার কি আছে, কি বলবো আর, ছি। দেশটা চালাচ্ছে ভাই, ছি বললেই হবে? তার মতো ব্যক্তিত্ব আগে নিজে বানাও, তারপরে বলো তাকে ছি। তো যাই হোক, মানুষের মানে কি বলবো, মেন্টালিটি যেরকম, সে সেরকমই কমেন্ট করে। আরও কিছু কমেন্ট নিয়ে বলার ছিল, তবে থাকার বলছি না, মুড হচ্ছে না। তবে এটা আমার বেশ এপিক লেগেছে কমেন্টটা, ছি ছি মোদিকে দেখতে যাও, সেই জন্য বললাম। তো যাই হোক, চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি। আমার কিন্তু 2টো সোমবার হয়ে গেল। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট। যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, চলো টাটা।